এই খামারটা প্রায় ৫-৭ বছর আমার বাবার দ্বারাই পরিচালিত হতো। এখন আমার আব্বার নেই, এখন আমি হয়তো দেখাশোনা করি। আর এখানে বেশিরভাগই দেশি গরু, তারপরে শাহিওয়াল, নেপালি, গির এবং আপনারা দেখতে পাচ্ছেন এলবিনো মহিষও আছে, যেটা সচরাচর পাওয়া যায় না। আর আমার এখানে কাস্টমার সবসময়ই আসে, কারণ পরিচিত কাস্টমাররাই আসে। তারা যে একবার কেউ যদি কোরবানি গরু নিচ্ছে অথবা বিয়ে শাদীতে নিচ্ছে, তারা আবার এখানে আসবে। কারণ এখানে আমি গরুতে চর্বির পরিমাণ কম এবং বাজে কোনো খাবার খাওয়ানো হয় না, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের পানি সম্পদ অফিস, অন্যান্য অফিসগুলোও আমাকে সহযোগিতা করতেছে এবং আমার সুস্থ সবল গরু আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আমার খুব ভালো লাগে এটা যে আমার এলাকার গরু এলাকাতেই থাকে, বেশিরভাগ গরুই। আশা করতেছি এইবারও বিক্রি হয়ে যাবে। অলরেডি 2-4টা বুকিং হয়ে গেছে, আর বাকিগুলা হয়তো আগামী বাজারে তুলবো আর কি। হ্যাঁ, আমাদের জানেন যে আমাদের জেলাটা সীমান্তবর্তী একটা জেলা, এবং আমার পাশেই সুনামগঞ্জ জেলা, মধ্যনগর মহেশখোলাতে সীমান্তবর্তী গরুগুলো আসে। যদি এই গরুগুলো আসে তাহলে বাংলাদেশের প্রাণী সম্পদের যে সেক্টরটা, এগ্রো সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। দিন দিন মানুষ, আমিও ইচ্ছা করে এটাতে ঢুকছিলাম যে এটা হয়তো লাভবান একটা কিছু, কিন্তু এই ভারতীয় গরুর যদি ঢুকে যায় তাহলে বাংলাদেশের প্রাণী সম্পদ সেক্টর নষ্ট হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। অলরেডি অনেক খামার বন্ধ হয়ে গেছে শুধু খালি এই চূড়া চালানোর জন্য। ভারত থেকে গরুগুলো আসে, আর আমরা যে খরচ করে, আপনারা জানেন তো একটা গরু লালন পালন করতে অনেক খরচ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক কাজ করে এখানে। যদি তারা বাংলাদেশ সরকার যদি এটা করতে পারে, বাংলাদেশের প্রাণী সম্পদ আমিষের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। সম্পূর্ণটা আমরা এই ক্ষেতের জমিনের ঘাস আছে, ঘাস, শুকনা খের আছে, শুকনা খের সবগুলোই এগুলো আমরা ব্যবহার করি, যাতে কোরবানির মধ্যে কোনো খারাপ কোনো মানুষের না খাই। সকালে ঘুম থেকে উঠিয়া এক খাদা খুলি সব সাফ করি, সাফ করে গরু বাছু সুন্দর সুন্দর করিয়া এরপরে আবার খাবার দিই, বুঝুন, গাছ দিই, গাছটা দিয়া এত আমার খাদ্য আছে, গরুতে যত্ন করতেই আসি। একটা নাইটে সাফ সুবিধা হয়ে যায়, ময়লা টয়লা পড়ে নারী আমার এই খামারের ভিতরে ময়লা নাই। রাজ্যটা গাছের জায়গা তৈরি হইতেছে, এই বন্ধু এই বন্ধু এই বন্ধু, এই আমি এইগুলো হালি আনি। কতদিন যাবত আপনি গরু লালন পালন করতেন? 7 বছর 7.5 বছর হইব। নেত্রকোনা জেলায় আমাদের গরুর হৃষ্টপুষ্টকরণ খামারি সংখ্যা রয়েছে 11,693। এখানে আমাদের গবাদি পশু প্রস্তুত রয়েছে 1,36,688। আমাদের প্রয়োজন 1,17,567। আমাদের 19,000-এর উপরে আমাদের উদ্বৃত্ত রয়েছে, এগুলি আমরা অন্যত্র সরবরাহ করতে পারবো।